সারা দেশের ন্যায় মেহেরপুরে টাইফয়েড টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে গাংনী উপজেলার পশ্চিম মালসাদহ পৌর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিকাদানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য পরিদর্শক আব্দুল হান্নানের সঞ্চালনায় উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধিতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল আজিজ, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুল্লাহ, প্রধান শিক্ষক খাদিজা খাতুন, স্বাস্থ্য পরিদর্শক নুরুন নাহার। হবিগঞ্জে টাইফয়েড টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে বিএম ল্যাবরেটরি স্কুলের হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ফরিদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাক্তার রত্নদীপ বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন ডাক্তার মোখলেসুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ও ডাক্তার আমিনুর রশিদ সরকার। তত্ত্বাবধায়ক হবিগঞ্জ সদর হাসপাতাল সহ অন্যান্য কর্মকর্তারা। উদ্বোধনের পর 9 মাস থেকে 15 বছর বয়সী শিশুদের টিকাদান শুরু হয়। নাটোরে টাইফয়েডের টিকা প্রদান শুরু হয়েছে। রবিবার সকালে নাটোর কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের এই টিকা প্রদানের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহিন। তিনি জানান, নাটোর জেলায় নির্ধারিত বয়সী শিশুদের মধ্যে 1588টি শিক্ষা প্রতিষ্ঠানের 2,99,341 জন শিক্ষার্থীকে 12 অক্টোবর থেকে 30 অক্টোবর পর্যন্ত এবং কমিউনিটি জেলার 1752টি টিকাদান কেন্দ্রে আরও 1,30,541 জন শিশুকে 1 নভেম্বর থেকে 13 নভেম্বর পর্যন্ত টিকা প্রদান করা হবে। চুয়াডাঙ্গায় টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন কার্যক্রমের উদ্বোধন করা হয়। রোববার সকালে সিভিল কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার। সিভিল সার্জন ডাক্তার হাদি জিয়া উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার বিদ্যুৎ কুমার বিশ্বাস, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক দীপক কুমার সাহা ও চুয়াডাঙ্গা সদর উপজেলার কর্মকর্তা ডাক্তার আউলিয়া রহমান সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফরিদপুরে মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে ফরিদপুর জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজে বেলুন ও পায়রা উড়িয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুরের সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সুস্মিতা সাহা, অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল সহ আরও অনেকে। ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে টাইফয়েডের টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ে এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন জেলার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নোমান মিয়া। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শঙ্কর কুমার বিশ্বাস, সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোস্তাফিজুর রহমান, জেলা সিভিল সার্জন অফিসার SIM ও ডাক্তার সুবল চন্দ্র সাহা, হেলথ সুপারিনটেন্ডেন্ট মোহাম্মদ মনিরুল ইসলাম সহ আরও অনেকে। স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি EPI কার্যক্রমের অংশ হিসেবে সারা দেশের ন্যায় জামালপুরে টাইফয়েড হতে মুক্তির জন্য টিকা প্রদানের মাধ্যমে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন 2025-এর শুভ উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক হাসিনা বেগম এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন। রবিবার সকালে জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা সিভিল সার্জন অফিসে এই ক্যাম্পেইনের আয়োজন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন জেলা সিভিল সার্জন আজিজুল হক, জেলা শিক্ষা কর্মকর্তা শামসুল আলম সহ আরও অনেকে। টাঙ্গাইলে টাইফয়েডের টিকা দেওয়ার ক্যাম্পেইন শুরু হয়েছে। রবিবার সকালে টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় কলেজে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক। সিভিল সার্জন ডাক্তার ফরাজি মোহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার HM মাহবুব রেজওয়ান সিদ্দিকী, পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক জুলেখা খানম, জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা সহ আরও অনেকে। রংপুর নগরী সহ জেলার 8 উপজেলার 8.5 লাখ শিশুকে মাসব্যাপী বিনামূল্যে টাইফয়েড জ্বরের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনের উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক আশরাফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর KM জালালউদ্দিন আকবর, জেলা পুলিশ সুপার আবু সাইম, রংপুর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান ইবনে তাজ সহ অন্যান্যরা। এ সময় 9 মাস থেকে 15 বছর বয়সী সকল শিশুকে টাইফয়েড জ্বর থেকে রক্ষায় স্কুল ও টিকা কেন্দ্রে টিকা নেওয়ার আহ্বান জানানো হয়।